হ্যাঁ, এই প্রজেক্টটা তো ইন্দ্র দেখছে। নমস্কার স্যার। আরে গোপাল, তুমি? আর উনি কে? স্যার, ও আমার স্ত্রী পূজা। আপনি গত সপ্তাহে বলেছিলেন না আপনার বাড়িতে একটা কাজের লোকের দরকার, তাই ওকে সাথে করে নিয়ে এসেছি। ও বাড়ির সব কাজ পারে। পূজা, মালিককে নমস্কার করো। নমস্কার মালিক। নমস্কার মালকিন। মালিক, ও খুব পরিশ্রমী। আপনি একবার বলে দেখুন ওকে কি কাজ করতে হবে। দেখো গোপাল, রান্না বান্না, ঘর পরিষ্কার করার লোক আমাদের রয়েছে, কিন্তু আসল সমস্যা অন্য জায়গায়। সকাল সন্ধে মন ভক্তি করে কাসর ঘন্টা বাজিয়ে পুজো অর্চনা করা, এর জন্যই ডাকা। স্যার, আপনি শুধু এইটুকুখানি কাজের জন্য ওকে রাখতে চাইছেন? হ্যাঁ গোপাল, তুমি তো জানোই যে আমি আর পায়েল অফিসের কাছে কতটা ব্যস্ত থাকি। ঠিক করে ভগবানের নাম নেওয়া, আরতি করা আমাদের সময় করে হয় না। কি তুমি পারবে তো? স্যার, আপনি একদম চিন্তা করবেন না। ও ভীষণ ধর্মপরায়ণ মেয়ে। ঠাকুর দেবতার কাজ করতে খুব ভালোবাসে। কি গো, পারবে তো স্যার যেটা বলছেন? হ্যাঁ মালিক, আমি নিশ্চয়ই পারবো। আপনাদের ঠাকুর ঘর আমি নিষ্ঠা ভরে সামলে নেব। বেশ, তাহলে কাল থেকেই কাজে এসো। কাল থেকে কেন? পূজা, তুমি আজকে স্নান করে এসেছো? হ্যাঁ মালকিন, আমি স্নান সেরেই এসেছি। তাহলে আর দেরি করে লাভ কি? তুমি আজকে থেকেই আমাদের বাড়িতে পুজো দেওয়া শুরু করে দাও। ঠাকুর ঘরে পুজোর সমস্ত সরঞ্জাম রেডি করা আছে, তুমি একটু গুছিয়ে নাও আর পুজোটা দিয়ে দাও। ঠিক আছে মালকিন, আমি সবটা বুঝে নিয়েছি। বেশ, তুমি এখন ভেতরে যাও। আর গোপাল, তুমি একটু গাড়িটা বের করো, আমাদের একটা মিটিং আছে, আমাদের বেরোতে হবে। ঠিক আছে ম্যাডাম, আসছি। অভি, আমাদের পরিস্থিতি দিন দিন যেভাবে খারাপ হচ্ছে, এরপর কি করবে কিছু ভেবে দেখেছো? কি আর করব, আমি অনেক বড় একটা সিদ্ধান্ত নিয়েছি। এই কোম্পানিটা নিয়ে আমি আর এগোতে পারবো না। তুমি ভাবো না, একটা না দুটো না, টানা 10টা কোম্পানি আমাদের সাথে ডিল করতে চাইছে না। দিনের পর দিন আমাদের লস হচ্ছে, কর্মচারীদের মাইনে দিতে পারছি না, চারিদিকে ধার দেনা বেড়ে যাচ্ছে। আমি তো বুঝতেই পারছি না অভি, আমাদের সাথে কেন এমনটা হচ্ছে। এত সুন্দর সাজানো ব্যবসাটা সব নষ্ট হয়ে যাবে। এই কোম্পানিকে তিল তিল করে গড়ে তুলতে কতটা পরিশ্রম লেগেছে সেটা একমাত্র আমিই জানি।